আপনারা আপনাদের জমিতে কোন সময় পটাশ সার ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো আপনারা যখন ধানের গাছ এরকম দেখবেন যে ধানের গাছ গোল অবস্থায় আসতে চলেছে, সেই সময় আপনাদেরকে পটাশ সার ব্যবহার করতে হবে। দেখুন এখানে সাধারণত চ্যাপ্টা রয়েছে, চ্যাপ্টা থেকে গোল অর্থাৎ গর্ভ অবস্থায় আসতে শুরু করছে। তো এরকম চ্যাপ্টা থাকা অবস্থায় দিলে ভালো কাজ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কতখানি দিতে লাগবে এক বিঘা জমিতে সবকিছু বিষয়ে জানানো হবে। তো এখানে সাধারণত পটাশ সার যেটি চিনির দানার মতো এবং ইটার কুচড়ার মতো দেখতে, ওই পটাশ সার ব্যবহার করা হচ্ছে। তো এখানে সাধারণত পটাশ সারে রয়েছে 64% পটাশ আর অন্যান্য পদার্থ রয়েছে। তো এখানে আমি পটাশ সার এটি ব্যবহার করব। এটি আপনারা সকালবেলা ব্যবহার করবেন না, কেননা দেখুন ঝুরঝুরে দানার জন্য আপনাদের গাছের পাতায় যদি আটকে থাকে তাহলে আপনাদের গাছের পাতাগুলো পুড়ে যাবে। অবশ্যই আপনারা দুপুর অথবা বৈকাল বেলা, এখন বৈকাল দেখুন সূর্য অলরেডি চলে যাচ্ছে সন্ধ্যার কাছাকাছি, কিন্তু সন্ধ্যার দিকেও দিবেন না, সন্ধ্যার দিকেও কুয়াশা পড়ে যায়, সেজন্য সন্ধ্যার আগে আপনাকে দিতে লাগবে। তো এক বিঘা জমিতে আপনারা অন্তত 6 থেকে 7 কেজি 8 কেজি এরকম ব্যবহার করবেন পটাশ সার। তো পটাশ আপনাদের জমি ধানের গাছ শক্ত করবে, পাতাকে প্রোফিলের হার বাড়িয়ে দিবে এবং ধান যেটি হবে পুষ্ট হবে, কালার ভালো হবে। এটি অনেক গুণ রয়েছে। আপনারা যদি ব্যবহার করেন ধানের খুব দ্রুত পেকে যাবে সময় মতো, আর যদি না ব্যবহার করেন ধানের গাছ সবুজ থাকবে এবং ইউরিয়ার হার কমে যাবে না। তো অবশ্যই আপনারা পটাশ সার ব্যবহার করবেন, পটাশের অনেক গুণ রয়েছে। পটাশ সার ব্যবহার করলে আপনারা বললাম যে সালোক সংশ্লেষণ ভালো হবে, সালোক সংশ্লেষণ ভালো হলে আপনাদের কাছে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে। খাদ্য তৈরি করলে আপনাদের গাছ অনেক দ্রুত ভালো হবে এবং গাছ গর্ভ অবস্থায় আসলে অনেক সুন্দর রেজাল্ট পাবেন। তো এটি দেখানো হচ্ছে। এখন আমি 1 বিঘা জমিতে 7 কেজি হারে পটাশ সার ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই পটাশ সার ব্যবহার করে দেখুন কিরকম রেজাল্ট পাওয়া যায় যারা ব্যবহার করেন না। এটি যদি ব্যবহার করেন ধান আপনাদের একটু হলেও বেশি হতেই লাগবে।